এবার যাই জৈব যৌগের পার্টের মধ্যে আর কি। জৈব যৌগ থেকে আসলে বেশ কিছু প্রশ্ন আছে, আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। জৈব যৌগ কাকে বলে জানো? জৈব যৌগ বলে হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন প্লাস হাইড্রোকার্বনের জাতক প্লাস হাইড্রোকার্বনের যে ডেরিভেটিভ বা জাতক, সেটাকে আমরা বলতেছি জৈব যৌগ। হাইড্রোকার্বন মানে সে কি থাকবে? কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে। আর ডেরিভেটিভ মানে কার্বন হাইড্রোজেনের বাইরে সেখানে কি থাকবে? নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে। এই সব কিছু মিলালে কি হয়? তাহলে সেখানে জৈব যৌগ হয় আর কি। তাহলে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, ফসফরাস থাকবে, সালফার থাকবে। সেগুলো কোনটা? 2 নাম্বারটা হচ্ছে অপশনটা আর কি। বুঝতে পারছি? আচ্ছা, যদি আমাদেরকে হাইড্রোকার্বন বলতো তখন শুধুমাত্র কিন্তু কার্বন এবং হাইড্রোজেন হতো। বি কেয়ারফুল। তারপর যাচ্ছে পরের প্রশ্নে, কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক মানে একটা সাইকেলের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কেউ থাকবে আর কি। এটা হচ্ছে মূল ব্যাপারটা। নাইট্রোবেনজিন কোনটা? বেনজিন থাকবে, বেনজিন থাকে, সেই বেনজিনের সাথে যদি তোমার কাছে একটা নাইট্রোমূলক থাকে, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। ন্যাপথালিন কাকে বলে? যদি তোমার কাছে কি থাকে, এই একটা বেনজিন, এই পাশে ধরো যে আরেকটা বেনজিনের মতো থাকলে সেটাকেই বলে ন্যাপথালিন বলে। পিরিডিন কাকে বলে? পিরিডিনের সংকেতটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে বেনজিন বলয়ের মধ্যে কি থাকে বলতো? সেখানে নাইট্রোজেন থাকে কার্বনের জায়গায়। আর বেনজিন ডায়াজোনিয়াম সল্ট কাকে বলে? আমাদের কাছে একটা বেনজিন থাকে, সেখানে N2Cl, এটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট থাকে। তাহলে ব্যাপারটা তোর খেয়াল করো, হেটারোসাইক্লিক মানে কি? এই যে সাইক্লিক কম্পাউন্ড আছে বাট সেখানে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে আছে, এটা কিন্তু তাহলে হেটারোসাইক্লিক না। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড আছে বাট সাইকেলের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে, অন্য কিছু কিন্তু কেউ নাই। এখানেও দেখো কার্বন এবং হাইড্রোজেন দিয়ে সাইকেল হয়েছে, বাট এখানে কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের বাইরে কেউ নেই। বাট এইখানে যে সাইকেলটা হয়েছে, সেই সাইকেলের মধ্যে এই কার্বন এবং হাইড্রোজেনের বাইরেও নাইট্রোজেন আছে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা। পিরিডিন হচ্ছে একটা হেটারোসাইক্লিক যৌগ। এবার যে পরের প্রশ্নে, অ্যাস্টারের সাধারণ সংকেত কোনটা? অ্যাস্টার তাহলে কোনটা যেন? C O যেখানে থাকে এটা নাম হচ্ছে অ্যাস্টার বলে আর কি। তাহলে এটা তাহলে কি হলো? এইটা হচ্ছে আমাদের কাছে সংকেত। প্রথমটা কি? অ্যাসিড। 3 নাম্বারটা হচ্ছে এলডিহাইড, 4 নাম্বারটা হচ্ছে কিটোন। এবার যাই হচ্ছে পরের পার্টে, CH3CH ডাবল বন্ড CH CHOH CH3 যৌগে কতটি স্টেরিও আইসোমার সম্ভব? স্টেরিও মানে কি হবে সেখানে? যেমন সেখানে জ্যামিতিক হবে, যেমন সেখানে জ্যামিতিক হতে পারে, তেমন সেখানে আবার আলোক সমন্বয়ও হবে। তো দুটাই হবে কিন্তু আর কি এখান থেকে। ওকে, চলো দেখি আগে। ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের সাথে CH3 আর H দুইটা আসলে সেম না। এখানে H আছে আর এই টোটালটা আছে, তার মানে এখানে সিস ট্রান্স হতে পারে, মানে এখানে জ্যামিতিক হবে। জ্যামিতিক হলে তাহলে কি হবে? সিসও হবে, ট্রান্সও হবে আর কি। তাহলে দুইটা। আবার দেখো এইদিকে তো আমাদের কাছে কাইরাল কার্বন নাই, কিন্তু এইখানে কাইরাল কার্বন আছে। এই যে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। কেন? কারণ দেখো এই হচ্ছে একটা গ্রুপ, এই হাইড্রোজেন একটা গ্রুপ, আর টোটালটা হচ্ছে আরেকটা গ্রুপ, তাই না? এই ওএসটা হচ্ছে একটা গ্রুপ। তাহলে 4টা ভিন্ন ভিন্ন একযোজি গ্রুপ এখানে আছে। তাহলে এটা একটা কি হইলো তোমাদের কাছে? কাইরাল কার্বন হয়েছে। আর কাইরাল কার্বন হওয়া মানে এটা আলোক সমন্বয় এখানে থাকবে। তাহলে আলোক সমন্বয় থাকলে একটা ডি টাইপের থাকবে, একটা এল টাইপের থাকবে। তাহলে একটা সিস হবে, একটা ট্রান্স হবে, একটা ডি হবে, একটা এল হবে। তো ইন টোটালি কয়টা হইলো? ইন টোটালি 4টা এখানে তোমাদের কাছে কি দাঁড়াবে? স্টেরিও আইসোমার দাঁড়াবে আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। গ্লুকোজের আলোক সমন্বয়ের সংখ্যা কতটি? গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের সংকেতটা তোমাদের জানা আছে সবারই না? এই যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা যখন লিখব সি, কয়টা থাকবে এখানে? কার্বন, কার্বন থাকবে হচ্ছে 6টা, কার্বন থাকবে হচ্ছে 6টা। 6টা লিখছি না? হ্যাঁ লিখছি। CH2OH, এখানে ডান পাশে OH, এখানে হলো H, এখানে হলো OH, এখানে হলো OH, এখানে H, এখানে হলো OH, এখানে হলো H। তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা আছে? গ্লুকোজের মধ্যে কাইরাল কার্বন, এই যে একটা 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 কাইরাল কার্বন। তাহলে কয়টা হলো? 4টা। আমরা জানি আলোক সমন্বয় সংখ্যা বের করে কেমনে? 2n। এনটা কি? এন হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা। তাহলে 2 করে দিলে কত আসবে? 16। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে এই যে গ্লুকোজের আলোক সমন্বয় দিলে কয়টা হবে? 16টা আর কি। এবার যে কোনটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। কেউ যদি ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় তখন তাকে বলা হয় ইলেকট্রোফাইল বলে। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কে দেখাবে বলতো? যারা হচ্ছে প্লাস এরা দেখাবে, অথবা যারা হচ্ছে কি, যারা হচ্ছে অষ্টক অপূর্ণ আছে, যারা হচ্ছে অষ্টক অপূর্ণ আছে। কিছু কি তোমার মনে পড়লো? ওই যে আমরা লুইস অ্যাসিড পড়ছিলাম না? তাহলে লুইস অ্যাসিডের সাথে মিল আছে। লুইস অ্যাসিড গুলাই তোমার কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে দেখো তো খুঁজে প্লাস আছে কোথাও? নাই। কিন্তু AlCl3 আগে যেটা আমরা পড়ছিলাম এটা কিন্তু আছে, এমনি অষ্টক অপূর্ণ আছে, এই জন্য এটাকে আমরা কি বলতে পারতেছি? ইলেকট্রোফাইল বলতে পারতেছি। পরের পার্টে যাই, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াস
লাভিং। নিউক্লিয়াস লাভিং মানে কি, যারা কিনা পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ দেখায়। তাহলে এরা তাহলে কারা হবে, যে কোনো নেগেটিভ চার্জ হবে, অথবা যাদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকবে, লোন পেয়ার ইলেকট্রন থাকবে, তাহলে তোমার কাছে কি হিসেবে কাজ করতে পারবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে আর কি। তাহলে তুমি দেখো এইটা হচ্ছে প্লাস, এটা হবে না, এটা প্লাস, এটা হবে না, এল3 এর মধ্যে কি ইলেকট্রনের ঘাটতি আছে, এটা হবে না। তাহলে এইচ টু এর ক্ষেত্রে দেখো দুইটা লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকা মানে সে কি হিসেবে কাজ করবে, সে এখানে একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে আর কি। আই গেস তোমাকে ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, এবার যাও, সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা, কার্বনের উপরে পজিটিভ চার্জ হলে তাকে বলা হয় কি, কার্বোক্যাটায়ন বলে। তাহলে কার্বোক্যাটায়ন কি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, আর নর্মালি মিথাইল কার্বোক্যাটায়ন হতে পারে। কার্বোক্যাটায়নগুলোর ক্ষেত্রে কি হয়, যত বেশি ডিগ্রি ওটার ক্ষেত্রে স্থায়িত্ব তত বেশি। কেন, কারণ 1 ডিগ্রির ক্ষেত্রে একটা আর মূলক থাকে, 3 ডিগ্রির ক্ষেত্রে 3টা আর মূলক থাকে। যত আর মূলক যুক্ত হয় তত কার্বনের স্থায়িত্ব তত বাড়ে। কেন বাড়ে, কারণ কার্বনের উপরে পজিটিভ চার্জ থাকে মানে ইলেকট্রনের ঘাটতি থাকে, আর আর গ্রুপ থাকা মানে সেখানে ইলেকট্রনের পরিমাণটা বাড়ে, ইলেকট্রনের পরিমাণ বাড়া মানে স্থায়িত্ব বাড়ে। তাহলে 3 ডিগ্রি অর্থাৎ যেখানে 3টা আর মূলক আছে ওইটা তোমাদের কাছে বেশি স্থায়ী হবে আর কি। তাহলে দেখি তো, এইখানে দেখো 2টা আর মূলক, এখানে হচ্ছে একটা আর মূলক মানে CH3, এখানে হচ্ছে 3টা CH3 মানে 3টা আর আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে আমাদের কাছে স্থায়ী কার্বোক্যাটায়ন। ব্যাপারটাকে বুঝতে পারছি? ওকে, এবার চলো যাই, বেনজিন বলয়ে 2টা প্রতিস্থাপক যুক্ত হলে যৌগটির কয়টি সমাণু সম্ভব। আচ্ছা, বেনজিন বলয়ের কথা বলতেছে তাই না, বেনজিন বলয় নিতেছি। তাহলে এই জায়গায় ধরো যে একটা প্রতিস্থাপক দিলাম আর, আচ্ছা, তাহলে এই একটা হচ্ছে আর, আরেকটা দিলাম হচ্ছে এখানে, তাহলে এইটা হচ্ছে একটা। আবার যদি ধরো যে আরেকটা বেনজিন বলয় নিছি, 2টা আরকেই আমরা বসাবো, এইখানে একটা আর বসাইছি, এখানে একটা আর বসাইছি, তাহলে 2টা সমাণু পেয়েছি। আবার ধরো বেনজিন বলয়ের মধ্যে আমরা এইখানে একটা আর যদি বসাই, তাহলে এইখানে একটা আর বসাইছি, আর কি বসাইতে পারবো না। তাহলে একটা বসাইছি অর্থ পজিশনে, একটা বসাচ্ছি প্যারা পজিশনে, একটা বসাইছি হচ্ছে মেটা পজিশনে। তার মানে এখানে 3টা, যদি 2টা প্রতিস্থাপক যদি থাকে তো তখন 3টা সমাণু পাওয়া সম্ভব। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা আর কি। বুঝলাম। আচ্ছা, এবার চলো দেখি পরের পার্টটা। নিচের কোন যৌগটির ক্ষেত্রে জ্যামিতিক সমতা প্রদর্শন করে, জ্যামিতিক সমতা প্রদর্শন করার শর্ত কি, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ডের দুই পাশে যারা আছে তারা সেম হওয়া যাবে না। দেখো তো, ডাবল বন্ডের এই জায়গায় CH3 আছে, এই যে H আছে, দুটো তো ভিন্ন ভিন্ন, শর্ত মানছে। কিন্তু দেখো এই কার্বনের পাশে যে 2টা হাইড্রোজেন আছে, 2টা আবার তাহলে কেমন সেম হইলো, তাহলে এটা কিন্তু হবে না। তারপর CH3 তো আরো আগেই হবে না, ডাবল বন্ড নাই। তারপর হচ্ছে কি H2C টা তো হবে না। বাট এইখানে তুমি খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেন এই যে Cl, একটা হাইড্রোজেন এই যে Cl, তার মানে কি এই হাইড্রোজেন আর এই ক্লোরিনের সমান, অবশ্যই সমান না, দুটো ভিন্ন ভিন্ন। হাইড্রোজেন এবং এই যে ক্লোরিন দুটো সমান না, ভিন্ন ভিন্ন আর কি। তার মানে এখান থেকে কি হতে পারে, জ্যামিতিক সমতা হবে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে হচ্ছে ডি নাম্বারটা আর কি। বুঝলাম? ওকে, এর পরের পার্টে যাই। কোন যৌগটি অধিক অম্লীয়, অধিক অম্লীয়, হ্যাঁ, ট্রিপল বন্ড থাকলে অম্ল ধর্ম থাকে। অর্থাৎ তোমাকে যদি একটু বলে রাখি যে অ্যালকাইনগুলো হচ্ছে অম্লধর্মী, কোনটা, অ্যালকাইন অম্লধর্মী। তবে অ্যালকাইন 1 যেখানে প্রান্তীয় কার্বনে ট্রিপল বন্ড আছে সেটা তোমার কাছে কি আসলে অম্লধর্মী হবে। তাহলে কোনটা হবে, এই 2 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, এ বলছে ওজোনালাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানেল অ্যান্ড প্রোপানন তৈরি হয় আর কি। তোমাদের যদি তোমরা এই মাস্টার ক্লাসটা করে থাকো তাহলে তোমার বোঝার কথা যে এইখানে ওজোনালাইসিস বিক্রিয়া নিয়ে যথেষ্ট ইলাবোরেটলি কাজ করা হয়েছে। তো বোঝার ওটা তোমাকে বলে দিই। প্রোপানেল মানে কোনটা জানো, প্রোপানেল মানে CH3 CH2, তারপরে কি আছে, এইটা হলো আমাদের কাছে প্রোপানেল, আমি বলেছিলাম। আর যে প্রোপানন যদি বলি, তাহলে প্রোপানন দেখতে কিরকম, এইটা হচ্ছে আমাদের কাছে প্রোপানন, CH3CO CH3। কি বলছিলাম, 2টা প্রোডাক্ট লেখার পরে তুমি এই অক্সিজেনগুলো শুধু মুছে দিবা, মুছে দিলে অক্সিজেনগুলো তুমি যদি এখান থেকে মুছে দাও, মুছে দিলে এইটাকে তুমি হচ্ছে ডাবল বন্ড বানাই ফেলবা। তুমি এদেরকে কি বলে ফেলবা, ডাবল বন্ড বানাই ফেলবা, সরি, তুমি এদেরকে ডাবল বন্ড করে ফেলবা। এই যে এটাকে ডাবল বন্ড করে ফেলছো। তাহলে এবার সংখ্যা তাহলে কি হলো, CH3CH2 সি ডাবল বন্ড, সি এর সাথে 2টা CH3 যুক্ত থাকবে আর কি। তাহলে দেখি CH3CH2 CH ডাবল বন্ড, সি এর সাথে 2টা CH3, তাহলে কোনটা অ্যান্সারটা হলো এটা। আগে অপশন দেখবা না, আগে কি করবা, আগে হচ্ছে তোমার কাছে প্রোডাক্ট যেগুলো আছে প্রোডাক্ট থেকে তুমি তোমার একটা অ্যান্সার আগে বের করে নিবা, তারপর তুমি আসলে অপশনগুলোর দিকে তাকাবা আর কি। ঠিক আছে ভাই ব্যাপারটা, এটা আমি তোমাকে বলবো অনুগ্রহ করে তুমি একটু মাস্টার ক্লাসটা একটু দেখো। মাস্টার ক্লাসটা মনে হয় 3 ঘন্টার একটা ক্লাস,
তোমার যদি মাস্টার ক্লাসটা কারো যদি দেখতে অসুবিধা মনে হয়, তবু আমি তোকে বলবো আলাদা করে ওজোনালাইসিস নিয়ে আলাদা করে এই ভিডিও করা আছে, যে ভিডিওটা আমি হচ্ছে সাস্টে পরীক্ষার আগে করেছিলাম। সো তোমরা একটু কাইন্ডলি এই ভিডিওটা দেখলে ওজোনালাইসিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। এবার আসো, CH3CH2CH2Cl সোডিয়াম এর সাথে বিক্রিয়া করলে M তৈরি হয়েছে আর কি। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের কাছে উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া যেন কি হয়, ছোটবেলা থেকে শিখে আসছো যে যতটা কার্বন থাকে কার্বন সংখ্যা তাহলে কি হয়, ওখানে গিয়ে ডাবল হয়। কার্বন সংখ্যা আছে কয়টা? এখানে 3টা। তাহলে প্রোডাক্ট যেটা হবে তাহলে 3 দুগুণে তাহলে কত হয়? 6। তো 6 কার্বনের যে যৌগটা হবে সেটার নাম আসলে কি বলতে পারতেছি আমরা? হেক্সেন। তাহলে 6 কার্বনের একটা অ্যালকেন তৈরি হয়েছে আর কি। তাহলে উডস বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যালকেন। কত কার্বন বিশিষ্ট? যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থাকে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট লেখছে আর কি এখানে। হ্যাঁ, ওকে। ক্লিমেনসন বিজারণে বেনজালডিহাইড হতে নিম্নের কোনটি উৎপন্ন হয়? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আসলে কি জিনিস? যে বিক্রিয়ায় CO মূলক থেকে CH2 মূলকে পরিণত হয়, কার উপস্থিতিতে? জিঙ্ক, অ্যামালগাম এবং গাঢ় HCl এর উপস্থিতিতে কাজটা করে আর কি। বুঝলাম? আচ্ছা, এবার প্রশ্ন বলছে কি বেনজালডিহাইড থেকে। এই যে বেনজিন নিলাম, বেনজালডিহাইড মানে কি? এটাই তো বেনজালডিহাইড। যখনই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া চালাইছো তখন কি উৎপন্ন হবে এখানে? CO মূলকটা CH2 মূলকে পরিণত হয়েছে। তাহলে কি হলো? CH3 হয়ে গেল না? তো মেইনলি এটাকে তখন কি বলি আমরা? এটাকে তখন আমরা টলুইন বলি আর কি। কি বলি বলতো ভাইয়া? টলুইন বলি আর কি। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে অপশন গেল। এবার যে পরের প্রশ্নে, একটি জৈব যৌগে N শনাক্ত করতে পরীক্ষাটির নাম বলো। N মানে কি? নাইট্রোজেন। যে নাইট্রোজেন, সালফার, তারপরে ধরো যে মেইন কথা হচ্ছে ডেরিভেটিভের জন্য আমরা যেগুলো বলছিলাম নাইট্রোজেন, সালফার, ফসফরাস থাকে, সো এদেরকে শনাক্তকরণের জন্য একটা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার নাম কি আসলে? লেসাইন পরীক্ষার সাহায্যে এই জৈব যৌগের মধ্যে অন্যান্য যে পরমাণু যেগুলো আছে নাইট্রোজেন, সালফার, এগুলো আসলে শনাক্ত করা যায় আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আসলে কাকে বলে? আর থাকে, CO থাকে, NH2 থাকে, মানে অ্যামাইড থাকে। এর সাথে আমরা ব্রোমিন দেই, তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই। দিলে কি হয়? এই CO মূলকটা চেঞ্জ হয়, কি হিসেবে চলে যায়? কার্বন ডাইঅক্সাইড হিসেবে চলে যায়, গিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে। আর আর NH2 যেটা আছে, NH2 নামে একটা নতুন যৌগ তৈরি করে। এইটাই কিন্তু আমাদের কাছে প্রাইমারি এমিন। কি বলে এটাকে আমাদের কাছে? প্রাইমারি অ্যামিন, কারণ এখানে একটা আর মূলক যুক্ত আছে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এবার যে পরের পার্টে, নিচের কোন যৌগটি ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ তৈরি করে? আচ্ছা, ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কে? বিক্রিয়া করে হচ্ছে এলডিহাইড গুলো করে, মাথায় রাখতে হবে কথাটা, এলডিহাইড করে। আরেকটা মাথায় রাখতে হবে কে করে? HCOOH, এইটা করে, এই দুটো যৌগ করে। এটা হচ্ছে এলডিহাইডটা করে, আর এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড করে। তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, সো এটা হবে না। এটা হচ্ছে কিটোন, না এটা হচ্ছে একটা কি বলে এটাকে? অ্যানহাইড্রাইড, সো অ্যানহাইড্রাইড আসলে করবে না। এইটার নাম হচ্ছে কি? কিটোন, সো কিটোন আসলে করবে না। বাট এই যে এলডিহাইড আছে 1 নম্বরে, এইটা আসলে আমাদের কাছে কি এই ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়াটা করবে আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। কোন যৌগটি এলিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম হিসেবে বিক্রিয়া করে বা ধর্ম প্রদর্শন করে? তাহলে আমরা যদি দেখি একটু, এই যে বেনজিন আছে, সাথে ধরে দিই আমরা CH3, এটা হচ্ছে আমাদের এলিফেটিক পার্ট, আর এইটা হলো আমাদের কাছে অ্যারোমেটিক পার্ট। এলিফেটিক এবং অ্যারোমেটিক দুটো পার্ট কোথায় আছে? টলুইনে আছে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা আর কি। বুঝলাম? ওকে। এবার যদি যাই, কার্বিন এমিন গঠন করে কোন যৌগ আর কি। আচ্ছা, কার্বিন এমিন কাকে বলে? তুমি যদি ওই জায়গায় কি নাও, প্রাইমারি এমিন নাও, ঠিক আছে? তো তুমি যদি ওই জায়গায় কি নাও, প্রাইমারি এমিন বলতে কি, তোমার কাছে ধরো যে আমরা NH2 নিছি আর কি, অর্থাৎ এনিলিন নিছি। এর সাথে যদি আমরা কি দিলাম, এর সাথে আমরা দিলাম হচ্ছে ক্লোরোফর্মের বিক্রিয়া দিছি, CaCl3 ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তখন ArNC তৈরি হয়। এটার নাম বলে আমরা কার্বিল এমিন বলি আর কি। তাহলে কার্বিল এমিন যে পরীক্ষাটা হবে, এটা তাহলে আমাদের কাছে কে দিল আর কি? এটা দিবে হচ্ছে আমাদের কাছে এনিলিন দিবে। পাশাপাশি কার্বন এমিন পরীক্ষা আসলে প্রাইমারি এমিনও দেয়, তার আসলে A আর B দুইটাই আসলে অপশনের দিকে যাওয়া উচিত। সো এখানে তোমাদের কাছে আসলে দুটো অপশনই কারেক্ট, তবে আসলে যেহেতু MCQ, তো আমাদের একটা অপশন আসলে দাগাইতে হয়, তো সেক্ষেত্রে আসলে তুমি 2 নাম্বারটার দিকে যাবা এরকম। বাট আসলে দুটোই অপশনে কারেক্ট, কারণ হচ্ছে যে কি দুই এনিলিন এবং প্রাইমারি এমিন দুইটাই আসলে আমাদের কাছে কার্বন এমিন টেস্ট আসলে দেয় আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা যাই পরবর্তী পার্টের মধ্যে গিয়ে, যে যখন COOH গ্রুপটা বেনজিন চক্রের প্রতিস্থাপক
হিসেবে যুক্ত থাকে তখন সেটা আগত গ্রুপকে কোথায় বসাবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম বলতেছে, তাই না? তাহলে বেনজিন বলয়ের মধ্যে গ্রুপ ধরে যে যুক্ত আছে COOH। COOH এর নিচে অলরেডি একটা মেটা ডিরেক্টিং বা মেটা নির্দেশক বলে আর কি। যদি আমরা একটা নতুন গ্রুপ ধরে জি গ্রুপকে নিয়ে আসছি, সে কোথায় বসাবে? সে এই পজিশনগুলোর মধ্যে বসাবে, অর্থাৎ সে মেটা পজিশনের মধ্যে বসাবে আর কি। তাহলে মেটা গ্রুপ সে কি করে? মেটা পজিশনে কাউকে বসে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা আর কি। বুঝতে পারছি? যদি এখানে CH3 না থেকে, সরি, COOH না থেকে যদি CH3 থাকতো তখন সেটা কি হতো? তখন সেটা হচ্ছে যে অর্থ বা প্যারা হইতো আর কি, এরকম। এবার যদি যাই পরেরটাকে, কোনটির ক্ষেত্রে ক্ষারকত্ব বেশি? এখানে আমাদের কাছে কি কি অপশন আছে? একটা আছে হচ্ছে অ্যামোনিয়া আছে, একটা হচ্ছে আমাদের কাছে এনিলিন আছে, ARNH2, একটা আছে NH2 আছে, একটা হচ্ছে মিথাইল এমিন আছে, এটা হচ্ছে কি মিথাইল এমিন, মানে ধরো যে MECNH2, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? 1 ডিগ্রি এমিন বলতে পারি। আর এটা কি? ডাইমিথাইল এমিন, মানে ডাইমিথাইল এমিন আমাদের কাছে এইরকম আছে, তো এটাকে আমরা কি বলতে পারি? 2 ডিগ্রি এমিন। তাহলে ক্ষারকত্ব এর ক্ষেত্রে ক্রমটা এমন কেমন আসলে? ক্রমটা হচ্ছে এরকম 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, ঠিক আছে? এরকম করে কিন্তু ক্রমটা, তাই না? তাহলে কোনটা সবচেয়ে বেশি হওয়ার কথা? সবচেয়ে বেশি হবে হচ্ছে 2 ডিগ্রিটা বেশি আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? ডি নাম্বারটা, ডাইমিথাইল এমিন যেটা আছে সেটা। এবার যে পরের পার্টে, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য কত? কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য কত? যখন অ্যালকেন অ্যালকেনে তুমি যদি চিন্তা করো, অ্যালকেন অ্যালকেনে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য কত? 0.154। দ্বিবন্ধন হইলে সেটা কত হয়? 0.134। তোমার যদি সেটা ট্রিপল বন্ড যদি হয় সেক্ষেত্রে কত? 0.121। আর যদি সেটা বেনজিন হয়, যদি সেটা এটা যদি বেনজিনে হইতো, বেনজিন যদি হইতো তখন হইতো 0.139 হইতো আর কি। বুঝতে পারছি? আচ্ছা, তো আমাদের কাছে কি চাইছে? শুধু অ্যালকিন চাইছে না? অ্যালকিন চাইছে মানে হচ্ছে এটা 0.139। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? 2 নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সারটা। এবার যে পরের পার্টে, নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় SN1 বিক্রিয়াটার কৌশল অনুসরণ করে? SN1 এর ক্ষেত্রে তোমরা জানো যে অ্যালকাইল হ্যালাইডটার ক্ষেত্রে কেমন হয়? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরকম টাইপের কিন্তু হয়। যত বেশি ডিগ্রি তত আসলে SN1 বিক্রিয়া আর কি। ঠিক আছে? কি বললাম? যত বেশি ডিগ্রি থাকবে তত আসলে SN1 বিক্রিয়া আর কি। তো চলো তো দেখি কোথায় বেশি ডিগ্রি আছে। এটা হচ্ছে আমাদের কাছে কোনো ডিগ্রি নাই, বাট এখানে ধরো 2টা CH3 আছে, তার মানে 2 ডিগ্রি। এখানে আছে CH3 CH2 একটা আছে, তার এটা হচ্ছে 1 ডিগ্রি। CH3 আছে 3টা, তার মানে এটা হচ্ছে আমাদের কাছে 3 ডিগ্রি। আমরা বলছি কি SN1 কার জন্য ভালো হবে? 3 ডিগ্রির জন্য ভালো হবে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে? সি নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার। এবার যে পরের পার্টে, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় নিচের কোন যৌগটি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে? কি উৎপন্ন করে? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, নাইট্রাস অ্যাসিড যেন কোনটা? HNO2, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তুমি যদি নাইট্রাস অ্যাসিডের সাথে কার বিক্রিয়া দাও? RNH2, RNH2, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। তুমি যদি তার সাথে সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি বিক্রিয়া দাও, তুমি যদি তার সাথে 3 ডিগ্রি যদি বিক্রিয়া দাও, তখন কি কি ঘটে? প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া দিলে উৎপন্ন হয় নাইট্রোজেন গ্যাস প্লাস অ্যালকোহল উৎপন্ন হবে। 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি বিক্রিয়া দাও তখন উৎপন্ন হবে হচ্ছে নাইট্রোসো যৌগ উৎপন্ন হয়। 3 ডিগ্রির সাথে বিক্রিয়া করলে লবণ উৎপন্ন হয় আর কি। বুঝতে পারছি কথাটা? আমাকে বলছে কি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কোন যৌগটি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে সেটা কোনটা হবে? প্রাইমারি অ্যামিন যেটা আছে সেটা। প্রাইমারি অ্যামিন কোথায় আছে? এটা তো আমার কাছে এনলেন, সো এটা হবে না। 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রিটা হবে না। তারপর বলছে এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি হবে না। সো 1 ডিগ্রি যেটা আছে বা প্রাইমারি এমিন যেটা আছে এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আরই। তাহলে কোনটা হলো? সি নাম্বারটা। এবার চলো যে পরের প্রশ্নে, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয় না? আয়োডোফর্ম বিক্রিয়া দেয় কে কে? কারা বিক্রিয়া দিবে? যাদের মাঝখানে CO মূলকটা আছে তারা আয়োডোফর্ম বিক্রিয়াটা দিবে, CH3CO। এটা হচ্ছে 1। 2 নাম্বার কথা, যারা হচ্ছে ইথানল, যারা ইথানল থাকলে সে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার কথা, অ্যালকোহল 2, অ্যালকোহল 2, যাদের অ্যালকোহলের মধ্যে 2 নাম্বার কার্বনে OH আছে তারা হচ্ছে কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কয়জন? 3জন। একটা হচ্ছে CH3CO থাকতে হবে, ইথানল হবে, অথবা অ্যালকোহল 2 হবে। অপশন তাহলে চেক করি। CH3OH, এখানে তো ইথানল না, তাহলে এটা হবে না। তারপর কি বলছে 3 নাম্বারটা? CH3CHO, তাহলে CH3CO তারপরে হলো H, এটাই তো অপশনটা নাকি? তাহলে দেখো এইটার সাথে মিলতেছে কি 1 নাম্বারের সাথে? হ্যাঁ, 1 নাম্বারের সাথে মিলতেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আর কি। বাকিগুলো কি এরকম আছে? না, বাকিগুলো এরকম তো নাই। সরি, কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না বলছে, তাই তো? আমি ভাবছিলাম যে কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়।
আচ্ছা, একটু তাহলে খেয়াল করি আমরা আইডোফর্ম বিক্রিয়ায় তাহলে কোনটা কোনটা দেয় না বলছে, তাই না ব্যাপারটা? ওকে, তাহলে ১ নাম্বারটা কি আসলে? ১ নাম্বার বিক্রিয়াটা তো আসলে দিবে না। যেটা দিবে না এটাই তো আমাদের কাছে অ্যান্সার, তাই না? তাহলে ১ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, সরি। বাট অন্যরা কিন্তু দিবে। ২ নাম্বারটা দেখো ইথানল আছে, ৩ নাম্বারটা ধরো যে দিবে, ৪ নাম্বারটাও দিবে আরকি আসলে।